এই যে চ্যারিটি শপ দেখতেছেন এখানের মধ্যে যে ইনকামটা হয় এর মধ্যে একটি অংশ যায় এই শিক্ষা খাতে। সবাইকে আমরা সহায়তা করে থাকি, যেমন এখানের মধ্যে এই যে আসার পরে দেখা যায় কাজের মধ্যে যাবে কালকে, কিন্তু ওনার একটা শ্যুটের দরকার, শ্যুট নাই, কিন্তু আমরা এগুলো ফ্রি দিয়ে থাকি ওনাদেরকে। 100% এর ভিতর 100% হেল্প আমি মনে করি। আসসালামু আলাইকুম দর্শক, এই মুহূর্তে আমরা আছি ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট চ্যারিটি শপ এবং অফিসে, যেটি স্টারফুটে অবস্থিত। আমরা এই শপটা আপনারা দেখতে পাচ্ছেন, এই শপে কিন্তু অনেক ধরনের পণ্য রয়েছে যেটি চ্যারিটি শপে সেল করা হয়। যারা নিজের অপ্রয়োজনীয় জিনিসগুলো দিতে চান এই শপে দিতে পারবেন। আবার এই শপের যিনি রান করতেছেন কমিউনিটি ব্যক্তিত্ব খসরুজ্জামান জানিয়েছেন, যারা এই দেশে আসেন, বিশেষ করে প্রথম দিকে যখন ব্রিটেনে আসেন, অনেকে কিন্তু স্টুডেন্ট ভিসা কিংবা অন্যান্য ভিসা নিয়ে এসে থাকেন, তাদের অনেক ধরনের কাপড় এমনকি অফিসিয়াল কাপড়ের প্রয়োজন পড়তে পারে। সেই সকল অসহায় গরিব কিংবা যাদের কেনার সামর্থ্য নেই সে সকল মানুষজন এখান থেকে কিন্তু তাদের প্রয়োজনীয় জিনিসটি নিতে পারবেন বিনা পয়সায়। এছাড়া এখানে এই শপে চ্যারিটি শপে কিন্তু সেলাই প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে। অনেক মহিলারা কিন্তু অবসর সময়ে কিন্তু সেখান থেকে সেলাই প্রশিক্ষণ সম্পূর্ণ ফ্রিতে বিনা পয়সায় শিখে কিন্তু নিজে স্বাবলম্বী হওয়ার কিন্তু এক্সট্রা আর্নিং করার একটা সুযোগ রয়েছে। তাছাড়া ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট বাংলাদেশ, ইউরোপ, মিডল ইস্ট বিভিন্ন দেশে কিন্তু অসহায় মানুষদের জন্য কাজ করে যাচ্ছে। বিশেষ করে সিলেটে যারা অসহায় পিতামাতা রয়েছেন তাদের জন্য প্যারেন্টস হাউস নির্মাণ করছে। এছাড়া ভেরি রিসেন্টলি তারা ফরিদপুরের বাঙ্গা এক মেডিকেল স্টুডেন্টের লেখাপড়ার জন্য কিন্তু তাদের খরচ কিন্তু ব্যয়ভার ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নিচ্ছে। এছাড়া নানা প্রজেক্ট গ্রহণ করেছে। বিশেষ করে রমজানে কিন্তু তাদেরকে সহযোগিতার জন্য যারা জাকাত ফিতরা দান করতে চান তারা কিন্তু ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্টে কিন্তু দান করতে পারেন। আপনাদের যদি আরও কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সরাসরি কিন্তু যোগাযোগ করতে পারেন কমিউনিটি ব্যক্তিত্ব খসরুজ্জামানের কাছ থেকে। আমরা এই ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সম্পর্কে আরও বিস্তারিত জানব। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ব্রিটেন সহ ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে কাজ করে থাকে। তার ধারাবাহিকতায় এবার আমরা সিলেটে একটি বৃদ্ধাশ্রম করতে যাচ্ছি। যে বৃদ্ধাশ্রমটা হবে প্যারেন্টস কেয়ার নামে, যে মা বাবাদেরকে লুক আফটার কোনো ছেলে মেয়ে নাই, যাদেরকে দেখার কেউ নাই, বাংলাদেশের বিভিন্ন জেলায় ছড়ে ছিটে বাবা মাদেরকে এই কেয়ার হোমে এনে আমরা মা বাবার মতো সেবা দিতে চাই। আপনাদের সহযোগিতা পেলে আমরা অতি শীঘ্রই এই বৃদ্ধাশ্রমটি করতে সক্ষম হব। এবার আমরা একটি ফান্ডরাইজিংয়ের ব্যবস্থা করেছি, যেটাতে ছিলেন চিফ গেস্ট টাওয়ার আমলেটের সম্মানিত মেয়র লুৎফুর রহমান সাহেব। সেই ফান্ডরাইজিংয়ের মধ্যে আমরা টোটাল এ পর্যন্ত আমরা 200,000 পাউন্ড রাইজ করতে সক্ষম হয়েছি। আমাদের 500,000 পাউন্ডের প্রয়োজন। যদি আপনি চান আপনার মা বাবার নামে ফান্ডার মেম্বার হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, স্ক্রিনে যে নম্বর দেওয়া আছে। আমরা ফান্ডার মেম্বার হিসাবে 1000 পাউন্ড করে নিচ্ছি, যদি আপনি চান এটা ইনস্টলমেন্টে দিতে পারবেন। Ramadan Mubarak. My name is Nabila Zaman and I'm the CEO of the British Bangla Welfare Trust. This year we've launched our biggest project to date as we're building the first ever care home in Sylhet, Bangladesh. Parents Care aims to offer free care to the elderly who would otherwise be living on the streets. In the first instance, we really urge families to take care of their elderly and house them at home, but we understand that not everyone has the privilege to do so. With your support and your donations, we will be able to offer free care which includes medical aid to the elderly who deserve it the most. We believe that our elders deserve respect and deserve to live a dignified life. Please support us by coming together and fundraising with us or donating to our live fundraiser so that we can make this dream a reality. আপনারা দেখেছেন আমাদের শপের মধ্যেও আমরা এদেশের মানুষদের জন্য স্কিল ডেভেলপ করার জন্য আমরা সুইং প্রজেক্ট যেটা আছে এটা চলতেছে, এখনই আপনারা দেখতে পাচ্ছেন। এটাকে আমরা প্রতি বছর আমরা এটা কার্যক্রম থাকে বাংলাদেশে এবং এদেশে। আমরা ব্রিটিশ ওয়েলফেয়ার থেকে সেলাই প্রশিক্ষণ নিতেছি। এটা খুব ভালো হেল্প করতেছে। আমরা চাইতেছি যে নিজে নিজে ঘরে কিছু আয় করার জন্য, সব কাজ করার পরে যতটুকু থাকে ওইটুকু সময় সেলাই করলাম। যেমন নিজের বোরকাটা নিজে সেলাই করছি, নিজের ঈদের জামাটা নিজে সেলাই করতে পারবো। এরকম হইলে তো আমাদের জন্য অনেক ভালো। টাকাও এই এক্সপেন্সিভ কান্ট্রিতে পাউন্ড আমাদের কিছু হইলেও সেভ হইলো, নিজের হাতের কাজও শিখলাম এবং ফিউচারে আমি চাই আমার নিজের একটা ছোটোখাটো একটা বুটিকও দিতে চাই। 100% এর ভিতর 100% হেল্প আমি মনে করি। একদম ঘরের পরিবেশের মতো এখানে আমরা সবাই
শিখতে পারতেছি, কারণ সেলাই এখানে সবাই জানে এখানে সেলাই কতটুকু এক্সপেন্সিভ। একটা জামা কিনতে যতটুকু টাকা লাগে সেলাই তার থেকে বেশি টাকা লাগে। তো এখানে অনেক ফ্রেন্ডলি একটা পরিবেশ এবং খুব ভালো। আমাদের যারা এদেশের মধ্যে নতুন যে স্টুডেন্টগুলো যারা আসেন সবাইকে আমরা সহায়তা করে থাকি। যেমন এখানের মধ্যে এই যে আসার পরে দেখা যায় কাজের মধ্যে যাবে কালকে, কিন্তু ওনার একটা শ্যুটের দরকার, শ্যুট নাই, কিন্তু আমরা এগুলো ফ্রি দিয়ে থাকি ওনাদেরকে। যেমন ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট ওনাদের কাজে আসলেই যেতে হয়, এগুলো আমরা দিয়ে থাকি। বা কাপড় যেগুলো আপনার প্রয়োজন, যদি আপনি নতুন এসে থাকেন তাই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবার প্রতি আপনি এটা মনে করেন যে আপনাকে আমরা কোনো জায়গায় দেখাবো, আমরা এটা হাইডিং করে রাখবো, আপনারা আসতে পারেন যে কোনো সময়। কোনো সহযোগিতা লাগলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এই যে দেখেন এই বোরকাটা আমি নিজে বানাইছি। শুধু এটা 1 পাউন্ড গজে কাপড় পাওয়া যায়, 1 পাউন্ড ইয়ার্ড, আর মেকিং করতে 20 পাউন্ড লাগতো। তো খালি 4 পাউন্ড আমার কস্ট অনলি 4 পাউন্ড, বাট আই মেক ইট বাই মাই সেলফ। এখানে ফ্রি অফ চার্জে শিখাইতেছে। আমাদের এখানে কাটিং মাস্টার আছে, দক্ষ মাস্টার আছে, এবং সেলাইয়ের জন্য দক্ষতার জন্য সেলাই প্রশিক্ষণ দেওয়া হইতেছে। কিভাবে সেলাই করব, কিভাবে কাটবো, সবই দেখানো হইতেছে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় কমিউনিটির পাশে থাকে। এই যে চ্যারিটি শপ দেখতেছেন এখানের মধ্যে যে ইনকামটা হয় এর মধ্যে একটি অংশ যায় এই শিক্ষা খাতে। যেমন এদেশে যে শিক্ষার্থীরা আসেন তাদেরকে আমরা সহযোগিতা করে থাকি। যারা নতুন আসেন, যে ছাত্ররা আসেন তাদেরকে আমরা কাপড় এবং বিভিন্ন আমরা সহযোগিতা করে থাকি। তার এই ধারাবাহিকতায় আমরা এবার একটা নিউজে দেখেছিলাম যে ফরিদপুরে হতে একটা মেয়ে মেডিকেলে ভর্তি হওয়ার সুযোগ পেয়েও ভর্তি হতে পারছে না পয়সার জন্য। সেই সাথে সাথেই আমরা তাদের সাথে যোগাযোগ করি এবং এই মেয়েটির জন্য আমরা তার লেখাপড়ার যাবতীয় দায়িত্ব ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট নিয়েছে। আপনি যদি চান তাহলে এই মেয়েটির দায়িত্ব আপনি নিতে পারেন, কারণ যেহেতু মেডিকেলে একটা মেয়েকে যদি আমরা পড়াইতে পারি তাহলে এই মেয়েটি সারা জীবন যত ভালো কাজ করবে ডাক্তার হিসাবে সবগুলার সওয়াব আপনি এবং আমরা পাবো। এই মেয়েটিকে পড়াইতে হলে প্রতি মাসে আমাদের 20,000 টাকার প্রয়োজন। আপনার নামে, আপনার ছেলের নামে আপনি স্পন্সর হতে পারেন। আপনি সরাসরি মেয়ের সাথে যোগাযোগ করতে পারবেন, তাকে আপনারা কথা বলতে পারেন তার সাথে। আলহামদুলিল্লাহ আমাদের বিশ্বাস এই মেয়েটি লেখাপড়া করে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সমাজের জন্য কাজ করবে। ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট সবসময়ই কমিউনিটির জন্য কাজ করে থাকেন। আপনাদের স্ক্রিনের মধ্যে যে অ্যাকাউন্ট নম্বর দেওয়া আছে এই অ্যাকাউন্ট নম্বরে আপনারা সরাসরি দান করতে পারেন, অথবা আমাদের জাস্ট গিভিং পেজ আছে, পেজের মধ্যে দান করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আপনারা দান করতে পারেন। আর যদি কোনো কিছু জানতে হয় আপনারা আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আমাদের শপটি হয়েছে স্টার ফুডে, মেরিল্যান্ড স্টেশনের পাশে, অপোজিট মরিসন, 196 দ্য গ্রোভ, স্টার ফুড।